আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে। আজকের ভিডিওতে থাকছে তালের কেক। একদম ডিম ছাড়া, তেল ছাড়া হেলদি একটা তালের কেক। এই কেকটা কিন্তু খেতে অসাধারণ, অনেক ভালো লাগে। আর আমি গরম গরম কেকটা কাটতেছি, তো সেই জন্য ছুরিতে বেজে যাচ্ছে। কিন্তু কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে, আপনারা দেখলেই পরে বুঝতে পারবেন। এই যে আমি কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত স্পঞ্জি হয়েছে, কতটা জালিদার হয়েছে। একদম তেল ছাড়া কিন্তু হেলদি এটা। এরকম করে কিন্তু আপনারাও চাইলে বানাতে পারেন। যারা তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই তালের কেকটি। আশা রাখছি আজকেও এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াচ করবেন। তাহলে চলুন চলে যাই কেক বানানোর প্রসেসিংয়ে। প্রথমেই কিন্তু আমি বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণ তাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ফ্রিজে ফ্রোজেন করা তাল। তো আপনারা চাইলে কিন্তু একদম টাটকা তাল দিয়েও বানাতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে 1 কাপ ময়দা আর 2 কাপ চালের গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, চাইলে কিন্তু ময়দা দিয়েও, শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আমার কাছে চালের গুঁড়োই ভালো লাগে বেশি, তো সেই জন্য চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা ইউজ করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার হাতের কাছে কিন্তু হ্যান্ড উইক্সটা নাই, তো সেই জন্য আমি চামচ দিয়েই গুলিয়ে নিচ্ছি। তো এই যে আমি এখন আস্তে আস্তে চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। যাদের হাতের কাছে হ্যান্ড উইক্স আছে তারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে গুলাতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো এখানে আমি পরে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা ইউজ করব। এই যে আমি এখানে এনে রেখেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তারপরে দিয়ে দিব বেকিং সোডা। যতটুকু পরিমাণের বেকিং পাউডার দিবেন তার অর্ধেক দিবেন বেকিং সোডা, তাহলে কিন্তু খেতে পারবেন। না হয় কিন্তু মুখের মধ্যে ঝাঁজ লাগবে, খেতে ভালো লাগবে না। বেকিং সোডার কিন্তু একটা ঝাঁজ আছে, একটু পরিমাণের বেশি পড়লে কিন্তু কিছুতেই খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি একটু শেষে দিচ্ছি, কারণ হচ্ছে তাল যেহেতু আমি 1.5 কাপ ইউজ করেছি, সেখানে আমি এখনও পানি ইউজ করিনি, তো চিনিটা একটু পরে দিয়ে দিয়েছি। আর সবার লাস্ট দিয়ে দিয়েছি একটুখানি পাতিলেবুর রস, তাহলে কিন্তু সেট হয়ে যায় খুব সুন্দরভাবে। এই দেখুন একদম খুব সুন্দর একটা ডো হচ্ছে। আর যদি হ্যান্ড উইক্স দিয়ে করা হতো তাহলে আরও তাড়াতাড়ি হতো। তো আমার হাতে হ্যান্ড উইক্স ছিল না, তো সেজন্য আমি চামচ দিয়ে করেছি। আমার মনে হচ্ছে আরও কিছুটা পানি প্রয়োজন হবে, তো আরও 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন আমি এই পানিটা আস্তে আস্তে মিক্স করে নেব। তো আমার 1/2 কাপ পুরাটা লাগেনি, আরও অনেক কম লেগেছে। আর বাকি পানিটা আমি ফেলে দিয়েছি। এই যে আমার তালের কেকের ডোটা রেডি। এখন আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আমার তালের কেকের মোল্ড নাই, তো সেজন্য আমি একটা সসপ্যানের মধ্যে বানাবো। আর একটা স্টিলের সসপ্যান নিয়ে নিয়েছি। এখন একটা কাগজ কেটে নিচ্ছি, একদম মার্কিং করে নিয়েছি তলা ওই সসপ্যানের নিচের অংশটার মাপে। এখন আমি কেচি দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি, একদম গোল করে, যেন একদম সসপ্যানের নিচে বসে যায় ঠিকঠাকভাবে কাগজটা। তো তালের সিজন শেষ হয়ে গেছে, এখন আর বাজারে বেশি একটা তাল পাওয়া যায় না, তো সেই জন্য ভাবলাম লাস্ট একটা তালের কেক আপনাদের সাথে শেয়ার করি। তাই চলে আসলাম তালের কেক শেয়ার করতে। তো এই যে আমি এখন অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে, তাহলে কি হয় একদম সুন্দর মতনে তালের কেক থেকে উঠে যাবে, মানে যে কোনো কেক থেকেই পেপারটা উঠে যাবে সুন্দর মতনে। তেল কিন্তু অবশ্যই ব্রাশ করে নিতে হবে, যেহেতু আমি কেকের ব্যাটারের মধ্যে তেল ব্রাশ করিনি, তো সেই জন্য কিন্তু নিশ্চয়ই আপনারা পেপারের মধ্যে তেলটা ব্রাশ করে নেবেন। আর অলরেডি কিন্তু আমি সসপ্যানের মধ্যে
কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢ্যাপ ঢ্যাপ করে একটু বাবলস যেগুলো ভিতরে আছে সেগুলো বের করে নিচ্ছি। কোনো রকম হাওয়া থাকলে এরকম ঢ্যাপ ঢ্যাপ করলে অবশ্যই হাওয়াটা বের হয়ে যাবে, আর কেকটাও অনেক সুন্দর হবে। তো এই যে আমি কিন্তু অলরেডি বের করে নিয়েছি। আর এখন আমি পাতিলের মধ্যে কিন্তু আগে থেকেই পাতিলটা খুব গরম করে নিয়েছি, জাল করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কেকের সসপ্যানটা। এখন আমি একটা ডিশ দিয়ে সুন্দর মতনে ডেকে দিয়েছি। তো চলে আসলাম 2-3 মিনিট পরেই, যেন একটু শক্ত হয়ে গেলে তখন আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি থাকে ড্রাই ফ্রুট আপনারা ইউজ করতে পারেন, টুটি ফুটিও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু আমার হাতে এমন ড্রাই ফ্রুট ছিল না, তো সেই জন্য আমি কিশমিশ ইউজ করতেছি। আপনারাও চাইলে কিন্তু এইভাবে বানাতে পারেন, কোনো ব্যাপার না। আর যদি না থাকে তাহলেও কোনো ব্যাপার না, শুধু ড্রাই ফ্রুট ছাড়াও বানাতে পারেন। তো এই যে আমার হাতের কাছে কিশমিশ ছিল, তাই আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে সেট হয়ে যায়। এই জন্য আগে থেকেই দিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে একদম 40 মিনিট লেগেছে আমার এই কেকটা হইতে। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে কোনো কাঁচা রয়ে গেছে কিনা ভিতরে। না, কোনো রকম কাঁচা রয়ে যায়নি, ঠিকঠাক হয়ে গেছে। তো আমি এখন কেকটা নামিয়ে নিব। তো দেখলেন তো কি সুন্দরভাবে আমার কেকটা হয়ে গেছে। আমি কেকটা বানিয়ে নিয়েছি। তেল ছাড়াও কিন্তু অনেক সুন্দরভাবে তালের কেক বানানো যায়। এখন আমি ছুরি দিয়ে সাইডটা কেটে নিচ্ছি যেন সাইডে বেজে না থাকে। এই যে ছুরি দিয়ে কাটা শেষ। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই যে সসপ্যানটা এভাবে একটু ঝাঁকি দিলে কিন্তু বের হয়ে আসবে। এই দেখুন আমার কেকটা কিন্তু কমপ্লিট। কেকটা আমি রেডি করে ফেলেছি। এখন আমি কেকের কাগজটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার প্রিয় আপুরা। আপনারাও কিন্তু চাইলে এইভাবে কেক রেডি করতে পারেন। এখন আমি কেকটা কেটে দেখাবো। আর আজকে আমার বেবিটা অনেক অসুস্থ, তো সেই জন্য ও অনেক ডিস্টার্ব করতেছে। আপনারা কিছু মনে করবেন না। যদি কোনো দিকে কোনো সমস্যা হয়, আমার কথায় কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বেবিটার আসলে ফক্স উঠেছে, তো সেই জন্য ও অনেক কষ্ট পাচ্ছে। আর এখন আমি কেকটা কেটে নিচ্ছি। জানেনই তো ঘরের মধ্যে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু অনেকটাই এক্সাইটেড থাকে। তো সেজন্যই গরম গরম কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম জালিদার, অনেক স্পঞ্জি আর অনেক নরম ছিল। আপনারা কিন্তু চাইলে ঠিক এইভাবেই রেডি করতে পারেন আমার এই রেসিপিটা দেখে। তো দেখলেন তো আমার প্রিয় আপুরা কীভাবে আমি বানিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারাও এভাবে বানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।